জাস্ট লাইক ওয়াও, এত সুন্দর একটা ইউনিভার্সিটি হতে পারে এটা এখানে না আসলে বোঝা সম্ভব না। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সালাউদ্দিন শাকিল। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভিয়েনার অভ্যন্তরে অবস্থিত ইউরোপের সবচেয়ে বৃহৎ বিজনেস ইউনিভার্সিটি, ভিয়েনা ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। এখানে প্রায় 21,000 স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে এবং বাংলাদেশ থেকেও অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। তো যারা বিজনেস এবং ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে যান তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তো দর্শক, চলুন ঘুরে দেখি এই ইউনিভার্সিটির পুরো অংশটা। স্টুডেন্টদের জন্য ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। এই ইউনিভার্সিটির পরিবেশটা অসম্ভব মনোরম। ইউনিভার্সিটিতে প্রবেশ করার মুখে আপনারা পেয়ে যাবেন সুন্দর এই দিক নির্দেশনাটি। এখানে দেখতে পাচ্ছেন যে ডায়াগ্রাম রয়েছে, সেই ডায়াগ্রামে সুন্দরভাবে ডিপার্টমেন্টগুলো উপস্থাপন করা হয়েছে। এখানে প্রায় 5টি ডিপার্টমেন্ট রয়েছে, যেমন D1 থেকে শুরু করে D2, তারপরে D3, D4 আর হচ্ছে D5। এটা হচ্ছে D5। টোটাল 5টা ডিপার্টমেন্ট এখানে। মডার্ন স্ট্রাকচারের এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখে আমি অনেক মুগ্ধ হলাম। এখানে রয়েছে ফুড কোর্টের ব্যবস্থা, তাছাড়াও লাইব্রেরি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট। এখানে প্রায় 5টি ডিপার্টমেন্ট রয়েছে। এই ভিয়েনা ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স প্রতিষ্ঠিত হয়েছিল 1898 সনে। আর আমার পিছনে যে ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন, এটি মূলত 2013 সালে এই জায়গায় নতুনভাবে আবার নির্মাণ করা হয়েছিল। পড়াশোনার জন্য এই ইউনিভার্সিটি আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন। এটি র্যাঙ্কিং 50-এর ভিতরে থাকায় এটি অবশ্যই একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়। এখানে আপনারা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি লেভেলেও পড়াশোনা করতে পারবেন। এখানে ইংরেজি ভাষায়ও পড়াশোনা করা যায়, যেমন ব্যাচেলর এবং মাস্টার্সের বিভিন্ন প্রোগ্রাম আপনি ইংলিশে পেয়ে যাবেন। তাছাড়া পিএইচডি লেভেলেও আপনি ইংলিশের প্রাধান্য পেয়ে যাবেন। আপনারা যারা ব্যাচেলারে পড়তে যান তাদের জন্য সবচেয়ে ভালো অপশন হলো বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, এবং সেই যেই সাবজেক্টগুলো আপনারা পুরোটাই ইংরেজিতে পড়াশোনা করতে পারবেন। তাছাড়া মাস্টার্স লেভেলেও অনেকগুলো ইংরেজি প্রোগ্রাম রয়েছে, যেমন ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কোয়ান্টিটেটিভ ফিন্যান্স এবং স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন। এগুলো যারা বাংলাদেশি স্টুডেন্ট আছেন তারা অনায়াসেই মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করতে পারেন এবং এই সাবজেক্টগুলোকে আপনারা প্রাধান্য দিতে পারেন। আপনাদের মাঝে অনেকেরই কোশ্চেন হবে এখন যে আইএলটিএস দেওয়াটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, আপনারা যদি ইংলিশে কোর্স করতে চান, সেক্ষেত্রে ইংলিশে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আইএলটিএস দিয়ে আসতে হবে। এবং ব্যাচেলারের ক্ষেত্রে সেটা আইএলটিএস 6+ হলেও হবে, কিন্তু মাস্টার্সে আপনাদেরকে 6.5+ হতে হবে। তাছাড়া এখানে টোফেলও অ্যাকসেপ্ট করা হয়। আপনাদের মনে এখন কোশ্চেন জাগতে পারে, আসলে এখানকার পড়াশোনার খরচ কেমন? এক বছরে অ্যাকচুয়ালি 2টা সেমিস্টার হয়ে থাকে এখানে, এবং প্রতি সেমিস্টারের জন্য বাংলাদেশিদেরকে প্রায় 726 ইউরো বা 750 ইউরো আপনার সেমিস্টার ফি গুনতে হয়। ক্যাম্পাস চত্বরে বিভিন্ন সুন্দর সুন্দর গাছপালা দেখে আসলে মুগ্ধ না হয়ে পারছি না। এই ঘাসগুলো দেখেন কত সুন্দর কালারফুল হয়ে আছে। এর মধ্যে সুন্দরভাবে পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে পানি পায় সুন্দরভাবে। এখানকার প্রত্যেকটা বিল্ডিং একটা মার্বেল আর্কিটেকচার। আপনি দেখুন বিল্ডিংয়ের যে শেপগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং সাথে কি সুন্দর বনায়ন করে রাখা হয়েছে, যা পরিবেশটাকে একদম সুন্দর মনোমুগ্ধকর করে রাখে। ক্যাম্পাসের ভিতরেই আপনারা পেয়ে যাবেন সুন্দর খেলার জায়গা, যেমন এখানে তারা বাস্কেটবল খেলতেছে। তাছাড়াও এই ক্যাম্পাসের পাশেই রয়েছে সুন্দর
প্রাতার পার্ক, সেই পার্কে ঘোরাঘুরি করা যায় এবং এর পাশে রয়েছে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল খেলা পর্যন্ত হয়ে থাকে। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে এদেশে আসার জন্য স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করবেন। আপনাদেরকে প্রথমেই যেই কাজটা করতে হবে, এখানে একটা ভর্তি কনফার্ম করতে হবে, যার এগেনস্টে আপনি আপনার সব কিছু কাগজপত্র যেমন ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট যা কিছু আছে সব কিছু অবশ্যই লিগ্যালাইজড করে, যেমন ফরেন মিনিস্ট্রি করতে হবে এবং তাদের কাছে যে লিগ্যালাইজেশনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সম্পন্ন করার পর যেমন এদের যে ওয়েবসাইট রয়েছে যেমন weu.ac.at, এটা যদি ইংলিশে আমি উচ্চারণ করি তাহলে জিনিসটা এরকম হবে weu.ac.at। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা স্টুডেন্ট পয়েন্ট খুঁজবেন এবং এই স্টুডেন্ট পয়েন্টে গিয়ে আপনারা ইনফরমেশন গ্যাদার করতে পারেন এবং এদের ওয়েবসাইটে সব ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে। বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আসলে বিশেষ ব্যবস্থা রয়েছে। তো আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, ফাইলটা সেখানে সাবমিট করতে পারেন, অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন এবং সেখান থেকে তারা যাচাই বাছাই করে অবশ্যই আপনাকে একটা রিপ্লাই তারা নির্দিষ্ট সময়ের ভিতরে, সেমিস্টারের যে পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডের ভিতরে আপনাদেরকে একটা অ্যাডমিশনের জন্য যে ব্যাসাইড, সেই ব্যাসাইডটা আপনারা পেয়ে যাবেন এবং তার ভিত্তিতেই আপনারা অস্ট্রিয়ার যেই কনসুলার সার্ভিস বা ভিএইচএফ বা এই যে ইন্ডিয়াতে যে রয়েছে এমবেসি, সেই অস্ট্রিয়ান এমবেসিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে, এখান থেকে ইন্টারভিউর মাধ্যমে আপনারা অনায়াসেই এই অস্ট্রিয়ার ভিসা পেয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে যে যারা আসবেন তাদের এখানে থাকা এবং খাওয়ার খরচ কীরকম। একটা স্টুডেন্ট ডিপেন্ড করে সে কি অবস্থানে সে এখানে থাকবে। আপনি যদি কোনো ডরমিটরি বা যে স্টুডেন্টের হাইম বলা যায় বা হোস্টেল বলা যায়, সেই হোস্টেলে যদি থাকেন সেক্ষেত্রে মান্থলি এক্সপেন্স আপনার ধরে রাখেন অল অ্যারাউন্ড 450 থেকে 500 ইউরো আপনার পার রুম আপনাকে চার্জ করবে। আর তাছাড়া আপনি যদি কোনো এখানে বাংলাদেশি কোনো মেসে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা অ্যাবাউট হাফে নেমে আসবে। তার মানে 250 ইউরোর ভিতরে আপনি একটা সিট ম্যানেজ করতে পারবেন যেখানে আপনি থাকতে পারবেন। আর সেটা স্টুডেন্টের জন্য আসলে ততটা সুইটেবল হয় না, কারণ হচ্ছে এক রুমে 2-3 জন থাকে, সেক্ষেত্রে পড়াশোনায় অনেক ডিস্টার্ব হয়। তাছাড়া আপনি যদি খরচ মিনিমাইজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ভালো অবস্থান হতে পারে। তাছাড়া আপনার যে যাতায়াতের জন্য আপনি যদি ইয়ারলি টিকিট করেন সেক্ষেত্রে আপনার চিপ হবে, সেটা হবে আপনার 33 ইউরো থেকে 35 ইউরো পার মান্থ। আর যে খরচগুলো রয়েছে যেমন খাওয়া দাওয়ার খরচ, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি খাবেন, কি ধরনের খাবার খাবেন সেটার উপর। সাপোজ আপনি যদি কোনো বাংলাদেশি মেসে থাকেন সেখানে অল অ্যারাউন্ড 100 থেকে 150 ইউরো আপনার খাবারের খরচ আসতে পারে সকালবেলার নাস্তা বাদে। আর তাছাড়া আপনার যাতায়াতও হয়ে গেল। আর তাছাড়া রয়েছে যেমন টেলিফোন বিল, আপনি 10 থেকে 20 ইউরো খরচ করলে আপনি সারা মাসে টেলিফোন বিল অনায়াসেই নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড আপনি 5 থেকে 600 টাকা যদি আপনি ধরেন, যদি বাংলাদেশি কমিউনিটির সাথে থাকেন সেক্ষেত্রে আপনার 5 থেকে 600 ইউরো পার মান্থ আপনি যদি এক্সপেন্স হিসাব করেন তাহলে হয়ে যাচ্ছে। আর ওইদিকে আপনার যে স্টুডেন্টের যেই সেমিস্টার ফি সেটা হচ্ছে 750 ইউরো যদি আপনি এই ইউনিভার্সিটিতে আসেন। জাস্ট লাইক ওয়াও, এত সুন্দর একটা ইউনিভার্সিটি হতে পারে এটা এখানে না আসলে বোঝা সম্ভব না। কি মাইলস্টোন আর্কিটেকচার! এখানে হচ্ছে ইনফরমেশন রিসিপশন, আর কি সুন্দর করে এই জায়গাটাকে বানিয়েছে এরা। এটা মনে হচ্ছে আমি কোনো এয়ারপোর্ট বা কোনো লাক্সারি কোনো এরিয়াতে আসছি।
মানে কত সুন্দরভাবে জিনিসগুলোকে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। এই দিকে গেলে উপরে লাইব্রেরি রয়েছে, আর এখানে কিছু অডিটোরিয়াম রয়েছে, এবং সেই সাথে সামনে দেখতে পাচ্ছেন এখানেও একটা অডিটোরিয়াম। পুরো বিল্ডিংটাই আপনার ক্লিমাটিজিয়ার, মানে হচ্ছে এয়ার কন্ডিশনড। বিল্ডিং এর কোনো একটা দেয়াল একদম স্ট্রেট সোজা বলতে যেটা বোঝায়, স্ট্রেট সোজা না, এটা প্রত্যেকটা দেয়াল এক একটা মানে বাঁকা শেপে তৈরি করা, যেরকম এরকম বাঁকা, প্রত্যেকটা দেয়াল এরকম বাঁকা শেপে। এগুলো হচ্ছে যে যারা স্টুডেন্ট আছে তাদের কার্ডের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন তারা পেতে পারে। এটা হচ্ছে ইউনিভার্সিটির কার্ড। ওহা বেত্রাক যেটা, সেটা পে করা যায়, এবং এই মেশিনগুলো দিয়ে যে অস্ট্রিয়ার যে স্টুডেন্ট ইউনিয়ন ফি সেটা পেমেন্ট করা হয়, এবং এখান থেকে যে স্টুডেন্টের যে রেজিস্ট্রেশনের যে পেপার, সেই পেপারটা এখান দিয়ে বের করে নেওয়া যায় এই পেমেন্টের মাধ্যমে, যে আমি অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট আমি এখানে এনরোল হয়েছি, এরকম একটা কিছু। আর ওখানে ছিল একটা হেল্প ডেস্ক, যে যাদের প্রয়োজন তারা ওই হেল্প ডেস্ক থেকে সাহায্য নিতে পারে। এখানে এই পার্টটা পুরোটাই লাইব্রেরির অন্তর্ভুক্ত, এবং এদিক দিয়ে সিঁড়ি দিয়ে এভাবে ঘুরে ঘুরে ওই পাশে উঠতে হয়। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা অফিসও রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম টেবিল দেওয়া আছে। মানডে টু থার্সডে আপনার 10টা থেকে 12টা পর্যন্ত কনসালটেশন আওয়ার, এই সময়ের ভিতরে তারা কনসালটেন্সি দিয়ে থাকে। তো আসলে এরকম টিকিট কেটে এখান থেকে আপনি কথা বলতে পারেন তাদের সাথে। আপনাদের সবারই একটা কোশ্চেন হবে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে এখানে স্টুডেন্টরা কি পার্ট টাইম জব করতে পারে কিনা। হ্যাঁ, স্টুডেন্টরা বিশেষ করে যারা ব্যাচেলার এবং মাস্টার্সে যারা পড়াশোনা করে এবং পিএইচডি করে, তারা এখানে ফুল টাইম না, তারা এখানে শুধু পার্ট টাইম জব করতে পারে। সেটা সপ্তাহে 20 ঘন্টা, এবং 20 ঘন্টার যে স্যালারি আপনি পাবেন সেটা দিয়ে একটা স্টুডেন্ট সুন্দরভাবেই তার পড়াশোনা এবং থাকা খাওয়ার যেই খরচ সেটা মিটিয়ে সে হয়তোবা মাঝে মধ্যে দেশে কিছু টাকাও পাঠাতে পারে। তাই এক কথায় বাংলাদেশিদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিয়েনা ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আর ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের কোনো তথ্য এবং যে বিষয়ে হেল্প প্রয়োজন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি তার প্রয়োজনীয় উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। বাই বাই।